আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্সের আজকে সপ্তমতম ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে খুব সহজেই শতকরা হার বের করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। এজন্য আমাদের প্রথমেই মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে হবে। এরপর আমি এখানে বেশ কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, যেমন হচ্ছে ধরুন আপনার হচ্ছে একটি ওষুধের দোকান আছে। এখন আপনি হচ্ছে বিভিন্ন ওষুধ ক্রয় করবেন বিভিন্ন পরিমাণে, এটার মোট কত এটা বের করবেন এবং এটা 10%, 20%, 30% এবং 40% কত হবে সেটা আপনি এখান থেকে বের করবেন। তো এটা কিভাবে বের করবেন এই ভিডিওতে আমরা এটা দেখব। প্রথমে আমরা এখানে ক্রমিক নম্বর লেখা দেখব। গত প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে খুব সহজে আমরা এখানে ক্রমিক সংখ্যা নিতে পারি। আজকে দেখাচ্ছি, যেমন আমি 1 নিলাম। 1 নেওয়ার পরে আমি এই সেলটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই কর্নারে এসে জাস্ট কন্ট্রোল ধরলে আমার প্লাসটা কিন্তু একটু বড় হচ্ছে। এখান থেকে যখন আমি কন্ট্রোল ধরছি তখন প্লাসটা দেখুন, এই কালো প্লাসের উপরে আরেকটা ছোট প্লাস উঠতেছে। তখন আমি জাস্ট ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দিলে আমার সিরিয়ালটি অটোমেটিক সে নিয়ে নিবে। এখন আমি কি করব, আমি হচ্ছে এখানে আমি ধরুন নাপা ওষুধ কিনেছি 20 বক্স। এটা দর হচ্ছে 100 টাকা প্রতি বক্সের দর। তাহলে 20 বক্সের দাম কত, এর জন্য এটার সাথে এটা গুণ করতে হবে আমরা, তাহলে মোট টাকাটা পেয়ে যাব। তাহলে কি করব আমরা ওই সিম্পলি গুণ যেভাবে করেছিলাম ইকুয়াল সাইন দেব। এরপরে আমি এই সেলটাকে সিলেক্ট করে দেব অথবা এই সেলটার সেল নাম্বারটা লিখে দেব, এরপর ইনটু দেব। এরপর আমরা এই সেলটাকে সিলেক্ট করে দেব। জাস্ট এই সেলটা আর এই সেলটা সিলেক্ট করে আমি যখন ইন্টারে ক্লিক করব আমার এখানে আমার এখানে গুণফল চলে আসবে। এখন জাস্ট আমি কি করব, আমি এই কর্নারে আমার কার্সরটা আনলে যখন কার্সরটা কালো এবং চিকন হবে তখন জাস্ট ড্র্যাগ করে আমি নিচের দিকে যদি এনে দেই, আমার প্রতিটা সেলের এই প্রতিটার গুণফল এখানে আমরা পেয়ে যাব। প্রথমটা শুধু আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে। এরপর আমরা কিন্তু এরপরে যতগুলো আমরা করব এখানে অগণিত থাকতে পারে, 500 600 এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আপনার শুধু জাস্ট ড্র্যাগ করে দিলেই আমার ওইখানে কিন্তু এটার ফলাফল চলে আসবে, গুণফল। এখন ধরুন আমরা বের করব এই 2000-এর 10%-এ আমরা কত পাবো। আমরা শতকরা দেখব যে হচ্ছে 2000-এ 10% আমি কত টাকা ছাড় পাবো। এর জন্য আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এখানে ইকুয়াল সাইন দিব। এরপরে আমি এই সেলটাকে সিলেক্ট করে দেব অথবা এই সেলের সেল নাম্বার যেমন E4 আমি এখানে জাস্ট লিখে দেব। এরপর গুণ চিহ্ন দিব, এরপর দিব 10%। যেহেতু আমরা 10% বের করতেছি, 10% দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু ফলাফলটা চলে আসবে। আমার 2000 টাকার 10% হচ্ছে 200 টাকা। আমি জাস্ট কি করব, এটাকে ড্র্যাগ করে আমার এখন কিন্তু কন্ট্রোল বা কিছু ধরা লাগতেছে না। আমি জাস্ট এই কর্নারে এনে যখনই হচ্ছে কার্সরটা চিকন হবে তখন জাস্ট মাউসের লেফট কি চেপে ধরে জাস্ট ড্র্যাগ করলে আমার কিন্তু এই প্রতিটার ফলাফল অটোমেটিক বের হয়ে যাচ্ছে। এখন দেখুন আমি যদি এখানে 20% বের করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, আমি প্রথমে ইকুয়াল সাইন দিব, এরপর এই সেলটাকে সিলেক্ট করে দেব, এরপর গুণ চিহ্ন দিব, এরপর হচ্ছে 20% দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করলে আমার এখানে কিন্তু 20% চলে আসতেছে। এইভাবে আমরা কিন্তু এই দুইটা এবং এটা কিন্তু এটার ফলাফল কিন্তু আমরা এখানে বের করতে পারি। তাহলে আমরা কি করব, আমরা এখানে আবার সেম ইকুয়াল সাইন দিব, এরপর এই সেলটাকে সিলেক্ট করে দিব, এরপর এরপর ইনটু দিব, এরপর 30 দিয়ে জাস্ট পার্সেন্ট যখনই দিব দিয়ে ইন্টার দিলে আমাদের কিন্তু এখানে 30% বের হয়ে যাবে। এরপর ধরুন আমরা 40% বের করব, এরপর আমরা সমান দিব, এরপর এই সেলটাকে সিলেক্ট করব, জাস্ট হচ্ছে গুণ চিহ্ন দিব, এরপর 40
পার্সেন্ট দিয়ে আমরা জাস্ট ইন্টারে ক্লিক করলে আমাদের এখানে 40% চলে আসবে। এরপর সেম আমরা যদি এই 65% বের করতে চাই আমরা কি করব, আমরা সমান চিহ্ন দিব, এরপর 65 দেওয়ার পর আমরা সমান চিহ্ন দেব, এরপর এই সেলটাকে আমরা সিলেক্ট করে দেব, এরপর গুণ চিহ্ন দিব, এরপর হচ্ছে আমরা দিব 65% দিয়ে জাস্ট ইন্টারে ক্লিক করলে আমাদের এখানে ফলাফল চলে আসবে। এখন এই প্রতিটা কিন্তু এখন আর আমাদের বের করা লাগতেছে না, আমরা জাস্ট এই সেলটাকে সিলেক্ট করব, কার্সরটা এই কর্নারে এনে জাস্ট ড্র্যাগ করে দিব, আমাদের এই ফলাফলটা চলে আসবে। আবার এটা সিম্পলি এভাবে সিলেক্ট করব, কার্সরটা এই কর্নারে এনে জাস্ট ড্র্যাগ করে দিব, আমাদের ফলাফল চলে আসবে। এটা সেম সিলেক্ট করব, কর্নারে ধরবো, ড্র্যাগ করে দিব, ফলাফল চলে আসবে। এটাকে সিলেক্ট করব, কর্নারে ধরবো, ড্র্যাগ করে ফলাফল চলে আসবে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, যখনই আমি এখানে পরিমাণটা চেঞ্জ করে 30 দিয়ে ইন্টারে দিব, আমার কিন্তু সকল পার্সেন্টেজ বলুন, এখানে মোট বলুন, অটোমেটিক কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে যদি আমি 0 দিয়ে ইন্টারে দিই, দেখুন আমার সবগুলো কিন্তু 0 চলে আসতেছে। এখানে যদি আমি 10 12 দিই, জাস্ট ইন্টারে দিব, দেখুন আমার এখানে কিন্তু সব অটোমেটিক চলে আসতেছে। এভাবে আপনি একবার যখন ফর্মুলাটা ব্যবহার করবেন, এরপর জাস্ট এখান থেকে আপনি যদি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে জাস্ট ইন্টার দিলেন, দেখুন আপনার এখানে কিন্তু সব অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আপনার কিন্তু আর বারবার ফর্মুলা পরিবর্তন করা লাগতেছে না। এভাবে কিন্তু আপনি খুব সহজেই শতকরা হিসাব বলুন, গুণ বলুন, যোগ বলুন, ভাগ বলুন, এভাবে খুব সহজেই করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারাও খুব সহজেই সম্পূর্ণ বিনামূল্যে মাইক্রোসফট অফিস ফুল কোর্স করতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতেও। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।